জেনেও জানতে পারলে না আমাকে, আজ পর্যন্ত চিনতে পারলে না আমাকে, তাই তো নিজেই করলাম বিশ্বাসঘাতকতা, যাতে কেউ দোষ না দিতে পারে তোমার। এই পৃথিবীতে অনেক কিছুই ভালো লেগেছিল, কিন্তু বিশ্বাস করো তোমার মতো কাউকে ভালো লাগেনি কোনোদিনও। এই পৃথিবীতে আমি যতদিন বাঁচবো শুধুমাত্র তোমাকেই ভালোবেসে যাব। ব্যর্থ আমি নই যে তোমার ভালোবাসা পেলাম না, আরে ব্যর্থ তো তুমি হয়েছো, তার কারণ তুমি আমার ভালোবাসা পেয়েও ধরে রাখতে পারলে না। জানতে চাই না তুমি কেমন আছো, আমার বিশ্বাস তুমি ভালোই আছো, কারণ এই পৃথিবীতে তারাই ভালো থাকে যারা স্বার্থপর হয়। ওই মেয়ে, তোমাকেই বলছি, ডক্টরকে বিয়ে করো না, কারণ সে তোমায় সময় দেবে না, রোগী নিয়েই ব্যস্ত থাকবে। ইঞ্জিনিয়ারকেও বিয়ে করো না, কারণ সে 24 ঘন্টায় তার প্রজেক্ট নিয়ে ব্যস্ত থাকবে। টিচারকেও বিয়ে করো না, কারণ কিছু বছর পর এদের মাথা ঠিক থাকে না। পুলিশকে বিয়ে করো না, কারণ ওরা লোকের পাহারা দেবে, কিন্তু তোমার না। বিজনেসম্যানকেও বিয়ে করো না, কারণ ওরা ব্যবসা নিয়েই ব্যস্ত থাকবে, তোমায় নিয়ে না। পলিটিশিয়ানকেও বিয়ে করো না, কারণ এরা শুধু তোমায় মিথ্যা আশ্বাস দেবে। এবার ভাবছো তাহলে বিয়েটা করবে কাকে? নো প্রবলেম, তার সমাধানও আছে। তুমি বিয়ে করবে আমার মতো বেকারকে, যে তোমায় ভালোবাসা দিয়ে তোমার সব চাওয়া পূরণ করবে, যে তোমায় কখনো ছেড়ে যাবে না, তোমার চোখে কখনো জল আসতে দেবে না, আর কখনো তোমাকে চোখের আড়াল করবে না। তো ফ্রেন্ডস, আমি ঠিক বললাম তো? একমত হলে প্লিজ ভিডিওটি একটি লাইক করো এবং মেয়েদের এরকম ছেলেই বিয়ে করা উচিত কিনা কমেন্ট করে জানা। মা কখনো হয় না পর, যতই আসুক তুফান ঝড়। তোমার প্রেমিক অপ্লিক প্রেমিকার ভালোবাসা হয়তো হতে পারে ছলনা, কিন্তু মায়ের ভালোবাসা এই পৃথিবীতে কোনো কিছুর সাথেই হয় না তুলনা। আই লাভ ইউ। ভালোবাসা তৈরি হয় ভালো লাগা থেকে, স্বপ্ন তৈরি হয় কল্পনা থেকে, অনুভব তৈরি হয় অনুভূতি থেকে, আর বন্ধুত্ব তৈরি হয় মনের গভীরতা থেকে। হাই ফ্রেন্ডস, আজ আমি মেয়েদের নিয়ে কিছু বাস্তব সত্যি কথা বলবো, কিন্তু তোমরা এটা ভেবো না যে দেবাশিস মেয়েদের পক্ষে কথা বলছে। একটা মেয়ে সবসময় অসহায়, কখনো তার পরিবারের কাছে, কখনো স্বপ্নের কাছে, আবার কখনো তার ভালোবাসার কাছে। একটা মেয়ে তার জীবনের প্রতিটা মুহূর্ত অন্যের জন্য বেঁচে থাকে, জন্মের পর বাবা মায়ের জন্য, বিয়ের পর স্বামীর জন্য, সন্তান হওয়ার পর সন্তানের জন্য। তার জীবনে কোনো চাওয়া পাওয়া থাকে না, যা থাকে সেটা হলো সবাইকে নিয়ে বেঁচে থাকার স্বপ্ন। মেয়েটা পারে না তার ইচ্ছে মতো চলতে, পারে না তার ছোট ছোট স্বপ্নগুলো পূরণ করতে, পারে না কাউকে ভালোবেসে সুখে থাকতে। যদি মা বাবার কথা মতো চলে তাহলে মেয়েটি খুব লক্ষ্মী মেয়ে, আবার যদি তাদের অবাধ্য হয় তাহলে খুব খারাপ মেয়ে। ভালোবাসা মানুষের হাত ধরে চলে গেলে তার কাছে তার ভালোবাসা মানুষটি খুব প্রিয়, আর যদি তার কাছে না গিয়ে পরিবারের কথা মতো চলে তাহলে সে স্বার্থপর, বেঈমান, প্রতারক, তাই না? আমার প্রশ্ন হলো, মেয়েটি এখন কোথায় যাবে? জীবনে সব কিছু ত্যাগ করে মেয়েরা, তবু কিছু ছেলে বলে মেয়েদের মন বোঝা সম্ভব না। তাহলে আমি বলি, তোমাদের মাকে ভালোবাসো, তাকে বুঝতে শেখো ওই মানুষটা কি কি ত্যাগ করেছে তোমার জন্য, তাহলে একটা মেয়ের মন বুঝতে পারবে সহজে। সব মেয়েরা ছেলেদের পকেট ভর্তি টাকা চায় না, কিছু মেয়ে আছে যারা চায় একটু কেয়ার, একটু ভালোবাসা। ফ্রেন্ডস, আমি মেয়েদের নিয়ে যে কথাগুলো বললাম এগুলো শুধুমাত্র অল্প কিছু মেয়ের জন্যই সত্যি, কারণ পৃথিবীর সব মেয়ে যদি এত ভালো হতো তাহলে আমরা ছেলেরা এত কষ্ট পেতাম না, তাই না ফ্রেন্ডস? লাইক করতে হবে না, শুধু শোনো। অল্প কষ্টেতেই যাদের চোখে জল চলে আসে তারা না মনের দিক থেকে অনেকটা ভালো হয়, আর তাদেরকেই সবাই কষ্ট দেয়। কি ঠিক বলছি তো? কথাটা তেতো হলেও সত্যি, এখনকার দিনে ভালোবাসা হয় সুন্দর রূপ দেখে, সুন্দর মন দেখে নয়। যদি একমত হও তাহলে অবশ্যই একটা শেয়ার করবে। আমি তোমায় শোনা বলি, তুমি বলো জান, কখনো তুমি হারিয়ে যেও না, বেরিয়ে যাবে প্রাণ। আমি যদি ভুল করি ক্ষমা করে দিও, কাছে ডেকে আদর করে বুকে টেনে নিও। যে তোমাকে যত বেশি সন্দেহ করে, বুঝে নিও সে তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসে, কারণ সে তোমার ভালোবাসার ভাগ কাউকে দিতে চায় না। কি রে, এখন আর কল করিস না কেন? কল করতে তো খুব ইচ্ছা করে, কিন্তু যখনই কল করি जिस व्यक्ति को कॉल किया है वो अभी दूसरे कॉल पर এটা শোনায়। थोड़ी जगह दे दे मुझे तेरे पास। আপনার হাতে যে ফোনটা আছে তার মালিক আমি। মালিক? ওরে শালা, আমি রিলায়েন্সের মালিকের সঙ্গে কথা বলছি। सर अंबानी सर, सुनिए ना, हमको ना बहुत दिन से तो मोबाइल फोन का दरकार है। हाँ, हमारे पास उतना टाका। মাঝে মাঝে মনে হয় তোমার সঙ্গে আমার হৃদয়টা পাল্টাপাল্টি করি, যাতে তুমি বুঝতে পারো আমি তোমাকে কতটা ভালোবাসি। বুকের মাঝে তোর এই ছবি গো। হাই ফ্রেন্ডস, আমি সানাউল। খুব সুন্দর একটি কথা বলছি, যদি কাউকে ভালোবাসো তাহলে মন প্রাণ দিয়ে ভালোবাসো, অভিনয় করে না, কারণ অভিনয় শুধু ভালোবাসাকে অপমান করে না, সুন্দর একটা জীবনকে নষ্ট করে দেয়। তোর মনে আছে, তোকে আমি একদিন বলেছিলাম যে তোর সুখের জন্য আমি সবকিছু ত্যাগ করতে পারবো।
কিন্তু কখনো ভেবে দেখিনি যে তোর সুখের জন্য একদিন তোকেই ত্যাগ করতে হবে। যাক, কথা কিন্তু আমি ঠিকই রেখেছি। হাই ফ্রেন্ডস, প্লিজ ভিডিওটি শেষ অবধি দেখো। বাবাকে বললাম বাবা 500 টাকা লাগবে, জিজ্ঞেস করলো কেন, আমি বললাম হাত খরচের জন্য, বাবা দিয়ে দিল। কিছুদিন পর বাবা 300 টাকা লাগবে, কেন, নেট রিচার্জ করব, পকেট থেকে বের করে দিয়ে দিল। আবার 2 দিন পর বাবা টাকা লাগবে, কেন, বন্ধুদের সাথে পিকনিক যাব, ঠিক আছে পরে নিস। মধ্যবিত্ত ঘরের ছেলে আমি, এত চাহিদা থাকতে নেই তবু তৈরি হয়ে যায়, আর এইসব চাহিদা পূরণ করছে একা একজন মানুষ, আমার বাবা। এমন অনেকবার হয়েছে আমি বাড়ি ঢোকার সময় দেখি মা বাবা কথা বলছে, মা বলছে ছেলেটার বই কিনে দিতে হবে, তারপর তোমার ওষুধ। বাবা কোনো দ্বিধা ছাড়াই বলতো আগে বই পরে আমার ওষুধ। পুজোর বাজার করার সময় মা বাবাকে কিছু নিতে বললে বাবা বলতো আমার জামা আছে তো, এটা দিয়েই চলে যাবে। কিন্তু আমি বুঝতে পারতাম কথাটা কেন বলতো, যাতে আমার জামা প্যান্ট কিনতে গিয়ে টাকা শর্ট না পড়ে। মাথার উপর একটা বট গাছ আছে তো তাই বুঝি না, যাদের নেই তারা বোঝে কষ্টটা কি। সবাই শুধু মাকে নিয়ে ভিডিও বানায় মা জন্ম দিয়েছে বলে, কিন্তু আমরা কেউ ভেবে দেখি না আমাদের জীবনে বাবার ভূমিকা আসলে কতটা। মা ও বাবা কেউ কারোর থেকে কোনো অংশে কম নয়। কি তাই তো ফ্রেন্ডস, একমত হলে ভিডিওটি একটি লাইক করে দিও আর 2-1টা ফ্ল্যাশ দিয়ে আমায় সাপোর্ট করো প্লিজ। আমি আরো ভালো ছোটবেলার দিনগুলোই খুব ভালো ছিল। তখন কান্না পেলে চিৎকার করে কাঁদতাম, কিন্তু বড় হয়ে গিয়ে কষ্ট পেলেও সেই কষ্টটাকে সহ্য করে থাকতে হয়, যাতে বাড়ির কেউ জানতে না পারে। কখনো এটা ভেবো না আমি তোমার যোগ্য নই। আরে পাগলি, ভালোবাসা মনের মিলনে হয়, যোগ্যতা দেখে নয়। না জানি কোন পাপের ফল ভোগ করছি আমি, আরে না জানি কোন পাপের ফল ভোগ করছি আমি। যতই মন থেকে ভালো হওয়ার চেষ্টা করছি ততই দোষের ভাগীদার হয়ে যাচ্ছে আমি। তখন রাত 11টা, গার্লফ্রেন্ডের সাথে ফোনে কথা বলছিলাম। কথা চলাকালীন একসময় ও বললো ওর মাথা ব্যথা করছে, আমি বললাম ঠিক আছে তাহলে ঘুমাও, কাল কথা হবে। রাত 11:30, কিন্তু ঘুম আসছিল না। আমার অ্যান্ড্রয়েড ফোন ছিল না, একটা নর্মাল ফোন ব্যবহার করতাম। এমন সময় কলকাতা থেকে আমার এক মামা আসলো। মামার অ্যান্ড্রয়েড ফোন ছিল। অনেকদিন পর অ্যান্ড্রয়েড ফোন হাতের কাছে পেয়ে নিজের ফেসবুক অ্যাকাউন্টে লগ ইন করার লোভ সামলাতে পারলাম না। রাত 12টা, মামার ফোন নিয়ে আইডিতে লগ ইন করেই দেখলাম রিয়া অনলাইন। ওর ফেসবুকের পাসওয়ার্ড আমার আগে থেকেই জানা ছিল, তবে কখনো ওর আইডিতে লগ ইন করিনি। আজ বাধ্য হলাম, কারণ আমাকে বললো মাথা ব্যথা করছে ঘুমাবে, কিন্তু রাত 12টা বাজে, সে এখনো অনলাইন কেন। একটু সন্দেহের তাড়নায় কোনো কিছু না ভেবে ওর আইডিতে লগ ইন করলাম। দেখলাম ওর ইনবক্সে একটা ছেলের সাথে লটর বটর চলছে। এটা দেখে আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়লো। ফোন সুইচ অফ করে দিলাম। সারা রাত নীরবে চোখের জলে বালিশ ভিজিয়ে দিলাম। পরের দিন আমি খুব অসুস্থ হয়ে পড়ি।